শিবিরের পক্ষ নিতে রাজাকারের পক্ষ বায়ার মনে করে তার সাপোর্ট দিয়েছে সেখানে প্রত্যেকটি কেন্দ্রের সামনে আপনারা শিবির এবং ছাত্রদের দেখতে পেরেছেন এবং তারা আমাদেরকে বলেছে তারা স্বাধীনতা পার্টি আছে স্লোগান দিয়ে সামনে দিকে রয়েছি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি সারাদিন আর এখানে মাঠে আর আসি নাই আমি আমার ভোট দিয়ে আমি এখান থেকে মাঠ থেকে সরে দিয়ে আমি গেটের বাইরে যে আমার কথা প্রচারণা করতেছিলাম আমাকে ওখানে প্রতিদিন থেকে ম্যাম আমাকে যা বলে কি যে হচ্ছে তুমি হল থেকে দেখেছো না ঠিক আছে তো আমি বলছিলাম শিবিরের বাইরে প্রচারণা তুমি এই লিডারশিপ করবা এই সে উনি আমাকে এটা বলে উনি আমার কাগজটা নিয়ে বলেছে যে প্রক্রিয়া তুমি কমপ্লিট করবে এখন এই যদি দেখে এখন এই যে সামনে প্রচারণা করতে আচ্ছা আমি আর একটা এখন আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমাদের তো কাগজ আমাদের ইলেকট্রিক ডিভাইস নেওয়া নিষেধ বাট কাগজ নেওয়া কি নিষেধ না আমাদের কাগজ আমরা ভোটও চাই নাই এখানে আমাদের কাগজ যার মন চাই সে ভোট দিবে যার মন চাই দিবে কিন্তু প্রথম থেকেই এখানে মোনালি ম্যাম আর সরকার যারা আছে প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে ভিতরে নেওয়ার জন্য দেয় নাই ফেলে দিছে আবার বলে কি যে তুমি ছাত্র দল না নিয়ে আসো তোমার কোন ভাইরে নিয়ে আসবা দেখি কি করে আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম বলছে তুমি ছাত্র দল না যাও আচ্ছা একটা বিষয় হচ্ছে ম্যাম আমি একটা প্রক্রিয়া স্যারের কেমন মতো একটা প্রক্রিয়া স্যারের সাথে কথা বলছি উনি আমাকে আগে বলেছেন যে স্যার পুরো তো প্রচারণা কোথায় করে ঝামেলা ঘেটে বাইরে করে কি কোনো ঝামেলা আছে স্যার আমাকে কেবল বলছেন না ঘেটে বাইরে তুমি করতে পারবা যদি আমি ঘেটে বাইরে করতে পারি যদি স্যার বলে থাকে তার প্রক্রিয়া দিবেন ম্যাম আমাকে কেন বললো যে ওখান থেকে আমি করতেছি ঠিক কারণে সমস্যা হইতেছে উনি আমার প্রার্থীটা বাতিল করবে এখনো ইতিহাসের এই ভোটের সামনে এখনো প্রচারণা করতেছে এখনো করতেছে আপা একটু কথা বলতে চাই মানে এখানে যে একটা ওই বিষয় কি ও দেখেন ম্যাম দেখে নাই স্যার দেখেছেন স্যার একটু পরে কথা বলবেন এরপরে না বলতে চাইলে তাকে তো জোর করা উচিত ভোট অফিসে নাকি কথা না শুনবে কেন আপনি